নমস্কার বন্ধুরা, ঋতুপর্ণা মণ্ডল কোজাগরি ব্লকে আপনাদের সকলকে স্বাগত জানাই। গতকাল রাত থেকে একভাবে বৃষ্টি থামারই নাম নেই। তো আজকে যাই হোক, ওয়েদারটা বেশ ভালো আছে। এই যে ব্যাগটা গুছানো হয়ে গেছে অলমোস্ট, আর কিছু অল্প বাকি কাল বাড়ি যাওয়ার জন্য। আমার এই যে ঠাকুরের এই সংসার, আবার কয়েকদিন বাদে এসে আবার দেখব। এখানে এসে তো শুধু এই বজরংবলীর মূর্তিটাই ছিল, আর আমার কি মন খারাপ হয়ে যেত যে আর কোনো ঠাকুর নেই। আর হচ্ছে আমরা বাঙালি, সেক্ষেত্রে একটু ঘরে লক্ষ্মী সরস্বতী ঠাকুর, শিব ঠাকুর আর হচ্ছে কালী ঠাকুর এইসব না থাকলে কি ভালো লাগে। তার উপর আবার শ্রাবণ মাস, আমি তো শিবের ভক্ত, তাই কি করব, বায়না করে এই ঠাকুরগুলোকে পেতেছি আমার এই বীরভূমের বাড়িতে। আজকে আমি বাড়ি যাব, তাই সকাল সকাল স্নান টান করে এই যে ঠাকুরকে খুব সুন্দর করে পুজো টুজো দিয়ে দিয়েছি। আবার বেশ 2 সপ্তাহ বাদে মোটামুটি আসবো এখানে। আর এখন দুপুর 2টো বাজে, কে বলবে এইরকম দেখে ওয়েদারটা। তবে একদিকে ভালো, বীরভূমে মানে এক টানা 2, 2.5, 3 সপ্তাহ বৃষ্টি ছিল না। তো এতদিন বাদে যে এরকম এক নাগারে একটু ঝিরঝির করে হচ্ছে, এটাই অনেক শান্তি। কাল বাড়ি যাব, তার জন্য একটু সুন্দরভাবে আলতা পরে নিলাম। আমার আলতা পরতে খুব ভালো। যেদিন বাড়ি আসবো সেই দিন আর তার আগের দিনের কয়েকটা ভিডিও ক্লিপ নিয়ে এই আজকের ব্লগটা তৈরি করেছি। খাবার দাবার করে নিচ্ছি। এই যে আমরা ট্রেনে উঠে পড়েছি, আর যেহেতু শ্রাবণ মাস, তারকেশ্বরের উদ্দেশ্যে সবাই যাচ্ছে। এই যে এই কাঁধে বাঁক নিয়ে যে জল নিয়ে যায় বাবার মাথায় ঢালার উদ্দেশ্যে। আর এই বাঘটায় বসেছিলাম, আর আমার পাশে এরকম একটা ছিল সুন্দর বাঘ ঠাকুরের। আর নৈহাটির উদ্দেশ্যে যাওয়ার জন্য জয়নগর ট্রেন থেকে নেমে সেই নৈহাটিগামী ট্রেনে উঠে পড়েছি। আর অ্যাটলিস্ট বাড়িতে পৌঁছে আমার জায়ের মেয়েটা পুরো ঝাঁপিয়ে আমার গায়ের উপর পড়েছে। ও চিনতে পারছে আস্তে আস্তে যে হ্যাঁ, 1 মাস ছিলাম না তো। যাই হোক, আজকের জন্য ব্লগটা এইটুখানেই রাখলাম।